এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে গোটা রাজ্যবাসী চলেছে। এখানে যেমন চাকরিজীবীরা আছেন, সরকারি চাকরি পাওয়া চাকরিহারারা আছেন, দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীরা আছেন, দীর্ঘদিন থেকে সরকারি চাকরিতে সুযোগ না পাওয়া নতুন ক্যান্ডিডেটরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, সব থেকে বড় আমাদের বাড়ির মা বোনেরা আছেন, যাদের নিরাপত্তা আজকে গোটা রাজ্য জুড়ে প্রশ্নচিহ্নের মুখে। তার কারণ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই রাজ্যের প্রশাসনের রেড কার্পেট বিছিয়ে দেওয়ার যে নীতি 2011 সাল থেকে চলছে, তার কারণে আমরা এই সমস্ত কিছুকে একত্রীভূত করে আগামী দিনে একগুচ্ছ কর্মসূচি নিতে চলেছি। যেসব দাবিতে আমাদের এই আন্দোলন সংগঠিত হবে, তার মধ্যে যেমন আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং যে নিয়োগ কমিশনগুলো আছে পিএসসির মতো, এসএসসির মতো, তাদেরকে সম্পূর্ণ স্বায়ত্ত শাসন যেগুলো দেওয়া আছে সেই স্বায়ত্ত শাসন দিতে হবে। দুর্নীতির কারণে যারা চাকরি পাননি তাদেরকে অবিলম্বে সেই জায়গাগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এসএসসি 2016 প্যানেলের যেসব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি গেছে, তাদের প্যানেল বাঁচানোর জন্য অবিলম্বে সমস্ত ওএমআর পাবলিশ করা এবং যোগ্যদের নির্ভুল তালিকা পেশ করে এই প্যানেলকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। এবং তার সাথে শিক্ষামন্ত্রী যে বলেছিলেন বিধানসভাতে দাঁড়িয়ে প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই 1.5 লক্ষ প্রতিষ্ঠানের জন্য নতুন করে এসএসসির বিজ্ঞপ্তি জারি হোক। 1.5 লক্ষ শূন্য পদ, কিন্তু দেওয়া হয়েছে মাত্র 20,000। 2016 সালের পর থেকে নতুন করে কোনো এসএসসি হয়নি। এই রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে এসএসসি দেওয়ার জন্য মুখিয়ে আছেন, তাদের সামনে নতুন করে সুযোগ তৈরি হোক। কিন্তু 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি 2016-তে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকেই পূর্ণ করতে হবে। ওই প্যানেলে রিভিজিট হোক, আমরা সেটা চাই। আর একটা বড় ইস্যু সরকারি কর্মচারীদের ডিএ। আপনারা জানেন যে গতকালকে সরকার আইএ ফাইল করেছে। আমরা চাই যে সরকার অবিলম্বে এই আইএকে প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল 25% ডিএ দেওয়ার, সেটাকে মিটিয়ে দিক। অন্যথায় আমরা আদালত অবমাননার মামলা যেমন করব, পথে নামা হবে সর্বশক্তি নিয়েই। এবং তার সাথে নারী সুরক্ষার বিষয়টাকে আমরা সংযুক্ত করছি। এই সমস্ত বিষয়কে নিয়ে এবং 2016 সালের আগে যাদের ওবিসি ক্যাটাগরিভুক্ত, আপনারা জানেন যে কোর্টের নির্দেশে নতুন করে যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছিলেন তাদেরকে সুযোগ পাচ্ছে না। কিন্তু সুযোগ পাচ্ছে না বলে যারা পূর্ব থেকে সেই অধিকার ভোগ করতেন তাদেরও অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। সাংবিধানিক অধিকার হরণ করা বলছি আমরা এটাকে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আগামী 21 তারিখ 21শে আইনের দেশে 21 উৎসব পালন করব। আমরা 21শে জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে, সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলার মেধা, বাংলার শ্রম এর শহীদ দিবস পালন করব। এবং তার সাথে 28শে জুলাই আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দিচ্ছি। এই নবান্ন চলো কর্মসূচিতে আমরা এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ যারা মনে করছেন যে এই রাজ্যের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আপনিও বঞ্চিত, তারা সকলে এসে যোগ দিন। আমরা যারা আছি প্রায় 12টা মঞ্চ এখানে সংযুক্ত আছি, এর সাথে আরও মঞ্চ যুক্ত হবে। বিভিন্ন জাতিগত মঞ্চ তারাও যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, আমরা পরে সেগুলো নামগুলো জানিয়ে দেব। আর এর মাঝখানে আরও একগুচ্ছ কর্মসূচি নেওয়া হবে। আপাতত আজকে এই দুটো মেজর কর্মসূচির ঘোষণা হচ্ছে, এর মধ্যবর্তী সময়ে আরও কিছু কর্মসূচির ঘোষণা পরে আমরা করব। এরপরে আশিস আছে, আশিস বলবে।
আপনারা জানেন যে আমরা বিগত দিন এইখানে একটা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা 21শে এপ্রিল একটা নবান্ন অভিযান কর্মসূচি ডেকেছিলাম। বিশ্বাস করুন, সেই কর্মসূচির ডাকার পর পুলিশ প্রশাসনের একটা বার্তা আমরা পাই এবং ওনারা চেয়েছিলেন একটা আলোচনার মধ্য দিয়ে আমাদের সুষ্ঠু সমাধান করবেন। আমরা যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা মঞ্চ ছিলাম, সেই মঞ্চের প্রতিনিধিদের নিয়ে হাওড়া সিপি এবং কলকাতার সিপি সাহেব এবং সর্বোপরি ডিজি পর্যন্ত প্রশাসনের সর্বোচ্চ কর্তা আমাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন এবং আমরা ভেবেছিলাম বা আশ্বস্ত হয়েছিলাম হয়তো সত্যিই সরকার একটা কিছু সদর্থক ভূমিকা নেবেন। কিন্তু বিশ্বাস করুন, আশ্বাসটা এটাই ছিল যে আমাদের যে সমস্ত মঞ্চগুলো ছিল সেই মঞ্চগুলো ধরে ধরে আমরা কি কারণে বঞ্চিত, কোথায় আমাদের কি ত্রুটি আছে কি না আছে, ওনারা ডিপার্টমেন্ট ধরে ধরে সেই সমস্ত ত্রুটিগুলো তার সমাধান করবেন এইটুকু আশ্বাস দিয়েছিলেন এবং সর্বোপরি মুখ্য সচিবের সঙ্গে বসে এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগ নিয়ে তিনি এই সমস্যার সমাধান করবেন। আমরা প্রথম পর্যায়ে আমরা এটুকুই দাবি রেখেছিলাম যে অতীতে আমাদের একটা অভিজ্ঞতাই আছে যে মুখ্য সচিব বসার পরেও তিনি তার নিজের মেরুদণ্ড হয়তো সোজা রাখতে পারেননি, কারণ আমাদের সামনে তিনি উল্লেখ করেছেন যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করে আপনাদের বিষয়টা আমরা দেখব। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার আমরা সেই প্রশাসনের কাছে বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় না বসছেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে আমরা পিছপা হব না। কিন্তু বিশ্বাস করুন, চারবার বৈঠক হয়েছে, শেষমেশ হয়তো প্রশাসনের কাছে আমরা একটা ভেবেই ছিলাম যে দীর্ঘদিন ধরে এই কলকাতা রাজপথে ধর্ণা মঞ্চের মধ্য দিয়ে বা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে হয়তো আমাদের হয়তো একটা সুরার ব্যবস্থা হবে। ওনারা যেভাবে আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় বসছেন, কিন্তু বাস্তবে তার প্রতিচ্ছবিটা সম্পূর্ণ আলাদা। মানে বিষয়টা মোবিলাইজ করার জন্যই আমাদের সঙ্গে আলোচনায় বসছেন, সেই সদিচ্ছা দেখতে পেলাম না, সে প্রশাসন হোক বা বর্তমান শাসক বা সরকারে যিনি আছেন। তাই এবারের কর্মসূচি যেটা, সেই কর্মসূচির মধ্য দিয়ে একটাই বার্তা দিতে চাই, যেটা ভাস্করদাও বলছেন, যে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা যে ঐক্যমঞ্চ সম্মিলিত প্রচেষ্টায় যে ডাকটা দিয়েছি 28শে জুলাই, এই ডাকে এই অবস্থান থেকে আমরা কোনোভাবেই আর পিছিয়ে আসবো না। যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় না বসে সমস্যার সমাধান করছেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচিতে অবিচল থাকবো। এবং এটা আপনাদের কাছে এবারে একদম প্রতিশ্রুতি বা দায়বদ্ধতার সঙ্গে বলছি, আমরা আর কোনো আলোচনায় বসে আমরা আমাদের কর্মসূচি থেকে বিরত থাকবো না। এটুকুই আমার বলার ছিল। এরপরে দেবাশিস যদি কিছু। আশিস খামরুই। প্রথম কথা হচ্ছে, যদি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসেন তাহলে সেক্ষেত্রে আমরা যে মঞ্চগত এই কর্মসূচি ডাক দিয়েছি, প্রত্যেক মঞ্চের আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নেব। অবশ্যই আমরা সমস্যার সমাধান চাইছি, আমরা আন্দোলন চাই না। আন্দোলন তখনই যতক্ষণ না আমাদের সমস্যার সমাধান হয়। তা সেই ক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী আমাদেরকে আলোচনায় ডেকে পাঠান উইথ চিঠি, কোনো মৌখিক নয়, চিঠির মধ্য দিয়ে যদি আলোচনায় বসেন এবং এই 28শে জুলাইয়ের মধ্যে যদি সমস্যার সমাধান হয় তবেই আমরা এই কর্মসূচি থেকে বিরত থাকবো, নচেত কর্মসূচি হবে। আচ্ছা, নমস্কার। নমস্কার, এখানে আপনারা যারা আছেন, আমরা আজ বিশেষ যে উদ্দেশ্য নিয়ে আছি সেটা হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন ব্যানারে, জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন। আগের বারে আমাদের ট্যাগলাইন ছিল, এবারে আমরা
একটা ট্যাগলাইন দিয়েছি, সেটা হলো সবার কেড়েছে অন্ন, এবার তাই চলো নবান্ন। অর্থাৎ আমরা যারা বেকার মেধাবী যুবক যুবতী, যারা দিনের পর দিন যারা পশ্চিমবঙ্গ আমরা যে ঐক্যমঞ্চ গঠন করেছিলাম, সেই মঞ্চে আমরা 12টা মঞ্চ একসাথে হয়েছিলাম। প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল WBGD আরবি 2017 গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চ, 2014 প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড একতা মঞ্চ, মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চ, 2009 দক্ষিণ 24 পরগনা প্রাথমিক শিক্ষক বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ, পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবার, ওয়েস্ট বেঙ্গল SSC বঞ্চিত গ্রুপ C&D ওয়েটিং চাকরি প্রার্থী মঞ্চ, নবশিক্ষা নির্মাণের খোঁজে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের সাথে সমর্থনে ছিলেন, এখন সরাসরি আমাদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া বেঙ্গল আয়ুষ মেডিকেল অ্যালায়েন্স সমর্থনে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ, এছাড়াও আরও অনেক মঞ্চ আমাদের সাথে যোগাযোগ স্থাপন করছেন এই বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য। মেন উদ্দেশ্য হলো আমাদের আন্দোলন নয়, মেন উদ্দেশ্য হলো আমরা যে ন্যায্য অধিকার এতদিন ধরে যে আমরা পড়ে আছি রাস্তায়, কেউ 800 দিন, কেউ 2009 থেকে আজকে 25, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, দুর্নীতির কারণে যে ন্যায্য চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, আমাদের সেই চেয়ার আমরা ফিরে পেতে চাই। আমরা তার জন্য গতবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলাম। আশিসদা বললেন বারবার আমাদের প্রতিশ্রুতি দিয়েও মাননীয় চিফ সেক্রেটারি আমাদেরকে সময় দেননি। বারবার আমাদের লালবাজারে কমিশনার অফ জয়েন্ট সিপি ডেকে পাঠিয়েছিলেন, বারবার হাওড়া পুলিশ কমিশনার মাননীয় প্রবীণ ত্রিপাঠী মহাশয় ডেকে পাঠিয়েছিলেন। আমরা গিয়েছিলাম, দফায় দফায় আলোচনা হয়, ভবানী ভবনেও আলোচনা হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নির্দিষ্ট ডেট আমরা পাইনি। আইন ব্যবস্থা আমাদের উপরে মাকড়সার জালের মতো জাল বিছিয়ে গেছে। আমরা গরিব বেকার মেধাবী কি করে এত বড় আইন সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক আমরা সমাধান করব? অ্যাডভোকেট সরকারি কোনো রকম উদ্যোগ নেয় না, সরকার তো কোনো উদ্যোগ নেওয়া ছেড়েই দিয়েছে। ওনারা নিজেরাই আইনের জাল তৈরি করছেন, ওনারা নিজেরাই দুর্নীতি করছেন এবং বেকার যুবকদের রাস্তায় ফেলে এইভাবে পুলিশ দিয়ে লাঠিপেটা করছেন এবং জেল আছে। তো আমরা এই দুর্নীতির এবং ন্যায্য অধিকারের দাবি নিয়ে আগামী 28শে জুলাই, আমরা ভেবেছিলাম 21 তারিখ ডাক দেব, কিন্তু আগামী 28শে জুলাই আমরা নবান্ন চলো, অর্থাৎ জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন, সবার কেড়ে নিয়েছে অন্ন তাই সবাই চলো নবান্ন, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজ এই বিশেষ কনফারেন্স করলাম। দেবাশিস বিশ্বাস। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে, না হলে আমাদের বলা মোটামুটি শেষ হয়েছে। আমরা দেখেছি আগে একাধিক এরকম কর্মসূচি আপনারা নিয়েছেন, কিন্তু এবার যে কর্মসূচি বলতে গেলে 21শে জুলাই স্বাভাবিকভাবে আমরা জানি যে রাজ্যের শাসক দল 21শে জুলাই শহীদ দিবস পালন করে। আপনারা কি মনে করছেন যে এই 21শে জুলাইয়ের অনুমতি পেতে আপনাদেরকে ফের ভোটের দ্বারস্থ হতে হবে? না, 21শে জুলাই আমাদের অনুমতির তো প্রয়োজন নেই, কারণ সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান মঞ্চ আছে সেটা তো আদালতের অনুমতি নিয়েই চলছে। সুতরাং আমাদের পৃথকভাবে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমাদের ওই শহীদ মিনারের মঞ্চেই আমরা আমাদের শহীদ দিবস পালন করব। আমরা এটাকে, সরকার যে শহীদ দিবস পালন করে, আমরা তার উল্টো দিকে দাঁড়িয়ে তাদের যে দুষ্কর্ম এবং দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে এই রাজ্যের মেধা এবং এই রাজ্যের শ্রমের মৃত্যু হয়েছে বলে মনে করছি, এবং সেই উদ্দেশ্যেই ওই দিন বাংলার মেধা এবং বাংলার শ্রমের শহীদ দিবস পালন হবে। আমরা দেখেছি যখনই এই ধরনের কোনো মেগা ইভেন্ট রাজ্যের শাসক দলের থাকে, তখনই শহীদ মিনার চত্বরে যে মঞ্চগুলো ছিল সেগুলো হয় পুলিশ ইমেল করে বলে এখানে থাকতে হবে না। আপনারা মনে করছেন এত কিছুর পরেও আপনারা সেখানে কর্মসূচি নিতে পারবেন?
আমরা কিন্তু গত বছরও ছিলাম ওখানে, তার আগের বছরও ছিলাম। আমাদেরকে ওঠানোর সাহস এখনো পর্যন্ত শাসক দল দেখাতে পারেনি। আমাদেরকে ওঠানোর জন্য মুখ্যমন্ত্রী নিজে দুবার রেড রোডে ধর্নায় বসেছেন, আপনারা সকলেই সেটা জানেন। যতদিন মেয়াদ ছিল তারপরে যখন সেটাকে উঠাতে যায়, মিলিটারি যখন উঠাতে গিয়েছিল তখন তাদেরকে বলেছিলেন যে সংগ্রামী যৌথ মঞ্চ বসে আছে, ওদেরকে আগে উঠাও, তারপর আমাকে উঠাতে আসবে। সুতরাং ওনারা চেষ্টার কসুর করেননি। আমাদেরকে ওঠাবার মতো ক্ষমতা এই রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারের নেই। সুতরাং 21 তারিখে যে কর্মসূচি সেটা হবে, সেটা আমরা আমাদের নিজেদের জায়গাতে করছি। আমরা তো এটাও ভেবেছিলাম যে 21 তারিখেই আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দেবো, কিন্তু যেহেতু তাদের একটা প্রিফিক্সড থাকে, ইভেন্ট থাকে বলে আমরা মানে সৌজন্যতার খাতিরেই সেটাকে যাইনি, ওই জন্য 28 তারিখ দেখেছি। একটা বিষয় সেটা হচ্ছে যে দেখা যায় যে এই ধরনের কর্মসূচি আপনারা যখন নিচ্ছেন তখন বেশ কিছু রাজনৈতিক দলের যে সমস্ত সরকারি সংগঠন বা চাকরিজীবী সংগঠন থাকে তারা আপনাদের সঙ্গে একেবারে বিপরীত বিরোধীতে অবস্থান করে। এই যে নবান্ন চলো ডাক দিচ্ছে তারাও তাদের প্রতি আহ্বান জানাবেন? হ্যাঁ, অবশ্যই। বর্তমানে পশ্চিমবঙ্গের শুধু কর্মচারী কেন, মানে এই রাজ্যের বেকার ছেলে মেয়ে ছাত্রছাত্রী সকলেরই অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে তাদেরকে দুটো প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে। এক হচ্ছে তাদের রাজনৈতিক আনুগত্য, আর এক হচ্ছে তারা যে ছাত্র অথবা চাকরিজীবী হোক, চাকরি প্রার্থী হোক, আর মানে যারা চাকরি করছেন বা চাকরি হারা হোক, এই পরিচয়টা একদিকে, আর দলীয় রাজনৈতিক আনুগত্যটা একদিকে। তাই সেই সমস্ত মানুষের কাছে আমাদেরই মানে তাদের বিবেকের কাছে আমাদের ব্যাপারটা ওপেন করে রাখলাম যে আপনাদের ওই দ্বিতীয় যে মানে প্রথম যে পরিচয়টা, যে পরিচয়ে আপনারা পরিচিত আছেন, ধরুন আমি এখানে বসে আছি একজন কর্মচারী হিসেবে, আমার এটাই প্রাইমারি আইডেন্টিটি, এইটাই যদি প্রশ্নচিহ্নের মুখে পড়ে তাহলে তার উপরে আমি আমার দলীয় রাজনীতির যা মানে পরিচয় সেটাকে আগে রাখবো কিনা। আশা করি তারা সকলেই সমস্ত বিভেদ ভুলে 28 তারিখে পথে নামবেন। আমরা সকলকে আহ্বান জানাবো যদিও, কিন্তু সেই আহ্বানেও যদি সেই সব মানে মাথারা যদি না আসেন, আশা করি সেই সব সংগঠনের বডিটা অন্তত সেদিন উপস্থিত হবে সেখানে। আপনাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনে যে ঘটনাটা ঘটেছে সেটা কি থাকবে? হ্যাঁ, অবশ্যই বললাম যে নারী সুরক্ষার বিষয়টা, ওটাও যেমন থাকবে, সেরকম রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে হয়ে যাওয়া নারী নির্যাতনের সুবিচার সেটাও থাকবে। মানে সেটা অভয়ার কাণ্ডর যে বিচার পাওয়া না পাওয়া, ওটাও সংযুক্ত থাকবে। আর কারো কোনো জিজ্ঞাসা যদি যদি আর কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।